হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই অর্পিতাস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। এটা একটা পুরনো ব্লগ, তো তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি, কারণ এটা একবার শেয়ার করেছিলাম, যদিও একটা প্রবলেমের জন্য ডিলিট করে দিতে হয়েছিল। তো 26শে মার্চ আমার বার্থডে ছিল, সেই একটি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমরা তখন ননদের বাড়ি ছিলাম, আমার দিদির বাড়িতে। তো সেখানে রাত্রে কেক নিয়ে এসেছিলো, আমি জানতাম না আমাকে কেক কাটাবে, সেই কারণে ঘুমানোই হয়েছে দেরি করে। তার মধ্যে সবে সবে ঘুম পেয়েছে, আবার সেই 12টার দিকে ডেকে তুলেছে। আমি তো মনে হচ্ছে ঘুমের মধ্যেই আছি, তোমরা তো দেখতে বলে আমি হাই তুলছি। তো এখন ও সব কিছু অ্যারেঞ্জ করছে। দিদি, জামাইবাবু, ভাগনাকে ডাকা হলো, কিন্তু কেউ আর ওঠেনি, সবাই অনেক রাত্রে ঘুমানো হয়েছে না, তো সে আর উঠতে পারছে না। তোমরা দেখতে থাকো এই ভিডিওটা, এবার তোমরা দেখবে এটা ধরানোর পরে আমি কেমন করে চমকে উঠি। ঘুমের মধ্যে ছিলাম, সেই কারণে। দিদির ঘরে একটু আলো কম ছিল, তো সেই জন্য কেমন জানি কালো কালো লাগছে। তো আর ভিডিওটা কেমন করে করেছে তোমাদের দেখতে হয়তো একটু প্রবলেম হবে, কিন্তু তোমরা একটু প্লিজ দেখো, আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করো, লাইক করো। প্রথম তো বুঝতে পারছি না কি প্রবলেম হয়, তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে, না হলে বুঝতে পারছি না কি কারণে এইসব হচ্ছে। তো তোমরা দেখো। তোমরা হয়তো হঠাৎ করে ভাবতে পারো এই রাত্রে কেক কাটার ভিডিও দেখছি, আবার সকালে কেমন করে হাঁটতে যাচ্ছে। তো দিদিবাড়ি থেকে আমরা সকালে একটু হাঁটতে গিয়েছিলাম, সেই ব্লগ করে করে রেখেছিলাম, সেটাও তোমাদের সঙ্গে একসঙ্গে শেয়ার করে দিলাম। তো আমি কি বলছি তোমরা হয়তো শুনতে পাবে, খুব আস্তে বলছি, তো সেই কারণে শুনতে একটু প্রবলেম হবে। তো দেখো এই দিদিদের ওইদিকে গ্রাম ও পরিবেশ তো খুব ভালো লাগে, একদম সুন্দর, খুবই চারিদিকে সবুজ আর সবুজ। প্রথম তো হেঁটে যাচ্ছি সকালে, ক্যামেরা অন করে সবাই দেখছে যে কি ব্যাপার। আমার যদিও লজ্জা লাগছে, কিন্তু কি করব, ভিডিও করতে হবে, না হলে তোমাদের সঙ্গে শেয়ার করব কেমন করে। দিদিদের ওখানে মাটির বাড়িও দেখা যায়, দেখো তোমরা দেখতে পাচ্ছ কেমন সুন্দর মাটির ঘর। আমার তো ভয় লাগে যে ভেঙেই যাবে নাকি, কিন্তু তাও সুন্দর দেখায়, অনেকে সুন্দর করে কালার করে, ছবি আঁকে, খুব সুন্দর লাগে দেখতে। একদম সকালে এই সূর্য উদয় হচ্ছে, তখন আমরা হাঁটতে গিয়েছিলাম, একটু বেলায় হয়ে গেছিলো যদিও, তাও এটা দিদিদের বাড়ির একদম সামনেই হাইওয়ে, রাস্তাটা খুবই সুন্দর, সেখানেই আমরা হাঁটতে গিয়েছি। যা দিবে না কিন্তু। আচ্ছা বলো তো, এই গাছগুলো দিছে কি জন্য? হ্যালো ফ্রেন্ডস, এই দেখো আমরা এখন দিদির বাড়ি গাজলে হাইওয়ে টু দাঁড়িয়ে আছি। ন্যাশনাল হাইওয়ে নাম্বার 34, ন্যাশনাল রাস্তা, ন্যাশনাল হাইওয়ে। সূর্য মামা শিলিগুড়ি।
দেরি হচ্ছে। মল্টিদাস ব্লগে মা বলেছিলাম পরে